আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার। আজ আমি ডাবের পুডিং বানাবো। তো সবাইকে দেখতেছি ডাবের পুডিং বানাতে, তো আজ সাহস করে পুডিং বানিয়ে নিব। জানি না কতটুকু হবে, তবে চেষ্টা করতে। এখানে আমি ডাবের পানিটা ছেঁকে নিয়েছি। 1 চামচ আগার আগার পাউডার দিলাম, 2 চামচ দিয়ে দিলাম চিনি। তো এবার আমি মিশিয়ে নিব। মিশানোটা অনেক ধৈর্যের ব্যাপার, কারণ আগার আগার পাউডারটা মিশাতে অনেক সময় লাগে। তো এটা সময় নিয়ে মিশাতে হবে। তো এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। আগার আগার পাউডারটা কিন্তু একদম মিশে গেছে। 5 মিনিটের মতো ডাবের পানিটা আমি জাল করে নিব। এই তো আমার হয়ে গেল। এখন আমি একটা পাত্রের মধ্যে রেখে দিব। ডাবের পানিটা জমাট বাঁধার জন্য আমি আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। আর আমি কিন্তু এখানে বিভিন্ন রকমের বাদাম দিয়েছি জেলিটার মধ্যে, একটু মজা হওয়ার জন্য। তো এখানে আমি পুডিংটার জন্য 1 কেজির মতো গরুর দুধ নিয়েছি। তো আগার আগার পাউডার দিয়ে দিব 1 চামচের মতো, 2 চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিব এবং 5 মিনিটের মতো করে জাল করে নিব। তো এখানে আমার একটা ভুল হয়েছে, গরুর দুধ 1 কেজি নেওয়াতে আমি অনেকটা কষিয়ে নিয়েছিলাম। দুধটা ঘন হয়ে গিয়েছিল একেবারে। তো লাস্ট পর্যায়ে দেখতে পারবে তোমরা। এখানে সামান্য লবণ দিয়ে দিলাম এবং মিশিয়ে নিব। তো ডাবের জেলিটার মধ্যে আমি এই দুধটা দিয়ে দিব। আগে আমি জেলিটা কেটে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পারফেক্টভাবে জেলিটা জমে গেছে। তো এখন একটা ছুরির সাহায্যে আমি কেটে নিব একদম ছোট ছোট করে। তো এখন আমার কেটে নেওয়া হয়ে গেছে। একটা বলের মধ্যে আমি এই জেলিটা দিয়ে দিব, আর তার সাথে আমি দুধটাও দিয়ে দিব গরম গরম। আবারও আমি আধা ঘন্টার মতো করে নর্মাল ফ্রিজে রেখে দিব জমে যাওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি বিভিন্ন রকমের বাদাম দিয়ে দিব আরও একটু মজা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বন্ধুরা বাদামটা দেওয়ার কারণে কতটা সুন্দর দেখা যাচ্ছে। তো আমি একটু মিশিয়ে নিব। এখন আমি একটা ট্রের মধ্যে রেখে দিব পুডিংটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা উপর থেকে কিন্তু ভালোভাবে হয়ে গেছে জেলিটা, কিন্তু নিচ দিয়ে কিন্তু তেমন ভালোভাবে জমে না। না জমার কারণ হচ্ছে আমি 1 কেজি দুধ আধা কেজি করে নিয়েছিলাম, একেবারে ঘন করে নিয়েছিলাম। দুধ আছে ততটুকুই তোমরা নিয়ে নিবে আর 5 মিনিটের মতো করে জাল করে নিবে, তাহলে পারফেক্টভাবে পুডিংটা হয়ে যাবে। আমারটাও হয়েছে, কিন্তু 98% হয়েছে, 2% হয়। আর এই পুডিংটা কিন্তু আমি এখন ফ্রিজে রেখে দিব, একদম ঠান্ডা করে খাবো। আসলে পুডিংটা যেমনই হোক কিন্তু মজা কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা এভাবে বাসায় ট্রাই করবে। আর দুধটা অবশ্যই ঘন করবে না, না হয় কিন্তু পুডিংটা ভালোভাবে সেট হবে না। তো আজ এর পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।